নমস্কার বন্ধুরা, সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই একটা নতুন ভিডিও। আজকে আমি রাইস করব, বাড়িতে কীভাবে রাইস করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার অতি অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনটি সবসময় অন করে রাখবে, যাতে যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলো রাইস করতে কী কী নিয়েছি আমি। এখানে নিয়েছি কিছুটা গাজর আর বিনস, কাজু, কিশমিশ, চিনি, ঘি, এই যে ইন্ডিয়া গেট দেরাদুন রাইস, আর একটু সাদা তেল, আর লাগবে গোটা গরম মশলা, তেজপাতা। তাহলে চলো রান্নাটা শুরু করি। গ্যাসে এক পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এক পাশে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য। এবার আমি যে গাজর আর বিনসটা ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি আর সাদা তেল মিলিয়ে, আর দেবো একটু সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গাজরটা ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। জলটা আবার ফুটতে শুরু করুক। গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গাজরটা তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বিনসগুলো। গাজরটা তুলে নিয়েছি, বিনসের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। বিনসটাও ভাজা হয়ে গেছে, তুলে এবার আমি কাজু আর কিশমিশটা ভেজে নেবো। কাজুটাও ভাজা হয়ে গেছে, তুলে আমি এবার কিশমিশটা ভেজে নেব। চালের জলটা ফুটছে, এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার ভাতটা হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। ভাতটা আমার হয়ে গেছে, দেখো। ভাতটা আমি নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, ডেচকিটা গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো। তেজপাতা, গোটা গরম মশলা,
চিনি, সামান্য একটু নুন দিয়ে দেবো ওপর থেকে ঘি। সব দিয়ে আবার গ্যাস একটুখানি বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। গ্যাস একদম কমিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। ঢাকনাটা আবার তুলে দেখি। রাইসটা আমার হয়ে গেছে। এইভাবে রাইস করলে একটা চালও ভাঙে না, সুন্দর ঝরঝর হয়, খেতেও ভালো হয়। তাহলে আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। এই দেখো আমার রাইসটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইভাবে একবার বাড়িতে করে দেখবে, রাইসটা কত সুন্দর হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।